আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং বেলুনাচরবাসী, আপনাদেরকে একটা খুশি সংবাদ দিতে চাই। কারণ গত 2-3 দিন আগে মনির কাকার বউরে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে উনি আসলে ওনার হাজবেন্ড মারা গেছে, 5টা ছেলে মেয়ে নিয়ে আসলে কিভাবে থাকে। তো আমি এই মুহূর্তে বাজারে আসছিলাম, তো হঠাৎ করে আমি খবরটা পাইছি, এই জন্য আমি এখন এই ওনার বাড়িটা দেখতে আসছি। ওনার একটা বাড়ির আবদার করছিলাম, তো ওনার বাড়ির একটা ব্যবস্থা হয়েছে। এটা হচ্ছে ইউনূস সরকারের বাড়ি। ইদ্রিস মিয়া ওনার নাম, উনি একজন মালয়েশিয়ান প্রবাসী, বর্তমানে হচ্ছে উনি মালয়েশিয়াতে অবস্থান করতেছে। আমরা যদি একটু ঘরটা দেখাই, ঘরের কাজ চলতেছে বর্তমানে, তারা এখানে কাজ করতেছে। এই যে এখানে কাঠ মাঠ বর্তমানে এগুলা সিমেন্ট পাল্লা যা আছে সবগুলো আসছে। এদিকেও কাজ করা হইতেছে, তারপর ওইদিকে বেড়া টেরা যা আছে ওগুলা সব কিছুই হইতেছে। হ্যাঁ, তো আমি ওনাদের সাথে একটু কথা বলবো। একটু এদিকে আসেন বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই ঘরটা কে দিতেছে মূলত? এটা দিতেছে ইউনূস সরকারের বাড়ি ইদ্রিস। ইউনূস সরকারের বাড়ি ইদ্রিস। উনি মালয়েশিয়ান প্রবাসী। মালয়েশিয়ান প্রবাসী মানে ওনার নাম হচ্ছে ইদ্রিস হোসেন। উনি মালয়েশিয়ান প্রবাসী, বর্তমানে উনি মালয়েশিয়া আছে। তো উনি আসলে দায়িত্ব নিছে এই ঘরের যাবতীয় যত খরচ আছে উনি A to Z সব কিছু বহন করবে। এর পাশাপাশি আমি ইদ্রিস ভাইকে একটা ছোট্ট আবেদন করতে চাই। আপনি আসলে হয়তো আমাকে পার্সোনালভাবে চিনেন কিনা আমি জানি না, তারপরে যদি আপনি একটু খোঁজ নেন হয়তো আমার সম্পর্কে তথ্য পাবেন। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই ঘরটা নিচ থেকে শুরু করে বিট থেকে শুরু করে উপর পর্যন্ত আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন, আপনার কাছে আসলে চিরকৃতজ্ঞ এবং এই পরিবারটাও কৃতজ্ঞ। আপনি হচ্ছে এই ঘরটা টোটালি একটু কমপ্লিট করে দিবেন, মানে নিচ থেকে বিট থেকে শুরু করে আমি যদি দেখাই আপনাকে, এখানে যে বিটটা এই পর্যন্ত বিট, এই বিট থেকে উপরে এই নিচের বিট সহ এই ঘরটা ওনাকে একটু কমপ্লিট করে দিবেন। আপনার কাছে এটাই রিকোয়েস্ট। পাশাপাশি আমি ওনার কাছে যাব, যার জন্য এই ঘরটা করা হয়েছে, উনি আসলে খুশি কিনা। আপনি একটু এদিকে আসেন। আপনি ভালো আছেন? এখন আপনার যে ঘরের ব্যবস্থা হয়েছে, আপনি কি খুশি? খুশি? আচ্ছা, ঠিক আছে। আসলে আপনার এই খুশির জন্যই হচ্ছে বেলুনাচরবাসী আপনার জন্য দোয়া করছে, যত কিছু সম্ভব ওনারা করছে। তো ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে? মন থেকে দোয়া করবেন। উনি যেখানেই থাকে, বিদেশে থাকে, যেখানেই থাকে, উনি যেন সুস্থ থাকে। হ্যাঁ, উনি যেন পরিবার নিয়ে সুস্থ থাকতে পারে, ঠিক আছে? ওনার জন্য দোয়া করবেন। তো আপনাদের জন্য দোয়া রইল, আপনারা বেলুনাচরবাসীর জন্য দোয়া রইল। আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন। আসলে ওনার ঘরটা খুবই জরুরি ছিল। ওনার 5টা ছেলে মেয়ে নিয়ে থাকাটা, আসলে অন্যের ঘরে থাকাটা, এটা বুঝতেই পারছেন। তো ফাইনালি ওনার ঘরটা আসলে হয়েছে, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতেছি আপনাদের কাছে। অনেক ধন্যবাদ। আর দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।